ফ্রেন্ডস, আমি তোমাদেরকে একদম ঘরোয়া নর্মাল আইসক্রিম করে দেখাবো। দেখো, এটা হচ্ছে আইসক্রিমের কাপ আমুলের। তো আমি ঘরে করব। এটা জাস্ট কিনে এনেছিলাম, তো এই কাপগুলো রেখে দিয়েছি, এগুলোর মধ্যেই পাতবো। আর এই দেখো, চিনে বাদামটাকে আমি ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে দুধটাকে ঘন করে একদম ক্ষীরের মতো করেছি। দেখো, এটা এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব, আর এই বাদামের সাথে বেটে নেব ভালো করে মিহি করে। আর এই আইসক্রিমের সাথে আমি একটু মাখানা অ্যাড করব। মাখানাটাকে জাস্ট একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। মাখানাটা উঠিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করে। এবার আমি একটু কাজু বাদাম ড্রাই রোস্ট করছি। এটাতে কী হবে, আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। মিক্সিতে দেখো রোস্ট করা কাজু বাদাম আগে বেটে নেব, মিহি করে পেস্ট করে নেব। কাজু বাদামটাকে মিহি করে দেখো পেস্ট করে নিয়েছি। এরপর আমি পেস্ট করব মাখানাটাকে একটুখানি মিহি করে বেটে নেব। মাখানাটাকে এরকমভাবে মিহি করে মিক্সিতে বেটে নিলাম। আর এটাতে নিয়ে নিলাম কাঁচা বাদাম ভিজানো। এটা হচ্ছে ভিজানো কাঁচা বাদাম, চিনে বাদাম। আর এটার সাথে আমি অ্যাড করব দুধটাকে, যেহেতু ক্ষীর করেছি, সর পড়েছে, ওই সরটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। দেখো, দুধটাকে ভালো করে ক্ষীর করে নিয়েছি, একদম হাফ কেজি দুধকে। এই দেখো সরটা, আর এখানের সাথে আরও দুধ অ্যাড করব আমি। এটা ভালো করে বাদামটাকে বেটে নেব মিহি করে। আর এর সাথে আমি মিষ্টির জন্য তোমরা চিনিও অ্যাড করতে পারো, তো আমি মিষ্টি অ্যাড করলাম। এটা চিনে বাদাম, কাঁচা ভিজানো চিনে বাদাম, দুধের সর আর মিশ্রি একসাথে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। চিনে বাদাম, দুধ, সর সব একসাথে দেখো, মিশ্রি সব একসাথে পিষে নিয়েছি মিহি করে। এটা অ্যাড করব। দেখো মিহি করে বেটে নিয়েছি, এটা অ্যাড করব এই ক্ষীরের সাথে। আর এই দেখো মাখানা কাজু বাদাম, আর এটা চিনে বাদাম, মিশ্রি আর দুধের সর পেস্ট করা, এটা আমি এই ক্ষীরের মধ্যে অ্যাড করে দিলাম। এই আইসক্রিমটা কিন্তু খুব ভালো আর হেলদিও, যেহেতু ঘরে বানানো। বন্ধুরা, এরকম করে বাচ্চাদের বানিয়ে দেবে। আমার জোজো কদিন ধরে খুব জিদ করছিল আইসক্রিম করে, তো যার জন্য ওর জন্যই বানাচ্ছি বন্ধুরা। তো তোমরা ঘরে, যা গরম পড়েছে, ঘরের মধ্যে এরকমভাবে বানাবে। এই দেখো আমি দুধ অ্যাড করছি, তাই মাখানাটা অ্যাড করে তারপরে দুধটা আমি যেরকম পরিমাণ লাগবে অ্যাড করব। আমি মাখানা গুঁড়ো আর কাজু বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি, যেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। আর উপর থেকে কফি পাউডার বা চকলেট পাউডার, কফি মানে চকলেট পাউডার দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর একটু একটু করে দুধ দিচ্ছি, একটু ঘন ঘনই রাখবো। দেখো আমি এটা ঠান্ডা করে নিয়েছি, দুধটাকে ফুটিয়ে। এটা আমি দুধ ফুটিয়ে ঠান্ডা দুধ আমি অ্যাড করলাম। এটা ভালো করে ফাটিয়ে নেব। দেখো ভালো করে আমার ফাটানো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। দেখো এরকম আমি গ্রেভি রেখেছি। এবার আমি আইসক্রিমের কাপগুলোতে আমি দিয়ে দেবো। তোমাদের কাছে আইসক্রিমের কাপ থাকলে ওর মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দেবে। তো আমি এগুলোতে ডিপ ফ্রিজে, এগুলো ভর্তি করে ডিপ ফ্রিজে দিয়ে দেবো। দেখো আমি 3টে কাপ ভরে রেখে দিলাম। এবারে জাস্ট ঢাকা দিয়ে আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো। আমার আইসক্রিম, কাপ আইসক্রিম রেডি হয়ে যাবে। খুব সুন্দর রাবড়ি টাইপের একদম আইসক্রিম, দারুণ হবে কিন্তু। তোমাদেরকে বন্ধুরা দেখাবো রেডি হওয়ার পর। দেখো আমি আমুলের কাপের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো। 5-6 ঘন্টা ডিপ ফ্রিজে থাকার পর আমি বিকালে আইসক্রিমটাকে বার করব, তোমাদেরকে দেখাবো বন্ধুরা। আমার রেডি হয়ে যাবে কাপ আইসক্রিম, হোমমেড কাপ আইসক্রিম। এই দেখো সকালবেলা আমি তোমাদের দেখালাম আইসক্রিমটা, কুলফি টাইপের আইসক্রিম। এটা দারুণ হয়েছে কিন্তু। দেখো আমি 5-6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম, একদম আইসক্রিমের মতো জমে গেছে। এবার সার্ভ করার জন্য রেডি। এই আইসক্রিমটা কিন্তু ঘরে হোমমেড আইসক্রিম, হোমমেড কুলফি টাইপের আইসক্রিম, কাপ আইসক্রিম। আমার এই কাপ আইসক্রিম আমি বসিয়েছি। আমার চ্যানেল স্নেহা দাস, দ্য আর্ট অফ কুকিং। আমি তোমাদেরকে দেখিয়েওছি কীরকমভাবে আইসক্রিমটা করেছি। তোমরা এরকমভাবে ঘরে করো, দেখবে এটা খেতেও ভালো লাগে, আর এটা কিন্তু খুব হেলদিও হবে। ঘরের জিনিস দিয়ে এটা বানানো, মাখানা, দুধ, চকলেট সব কিছু দিয়ে বানিয়েছি। আমার চ্যানেল স্নেহা দাস, দ্য আর্ট অফ কুকিং। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো
আর আমার চায়ের সাথে থেকো বন্ধুরা। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। এটা সামারের রেসিপি। বাই ফ্রেন্ডস।